হ্যালো ফুডিস, ওয়েলকাম টু মাই ওয়াইশা ডেইলি লাইফস্টাইল। আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে কি শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি। শীতকালীন সবজি খিচুড়ি ছাড়া বেস্ট কিছু হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলুন এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি। লাউ, ফুলকপি, আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আর এই সাইডে আমি একটু বাঁধাকপি ভাপ দিয়ে রেখেছি। আর একটা পাতিলে পোলাও পাতা দিয়ে আমি একটু পানি গরম করে নিব, যেহেতু ভাতের চাল দিয়ে রান্না করবো। পোলাও একটা অ্যারোমা আসার জন্য। তো আমি এখানে মশলাগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা। এখানে আমি গরম মশলা একটু নিলাম গলিয়ে। আর এখানে পেঁয়াজ, মরিচ বাটা, এখানে আদা রসুন বাটা, এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি, পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি। তো এরপরে আমি একটা পাতিলে গরম মশলা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত একটা অ্যারোমা চলে আসবে মশলা। তারপর একটু পরে পেঁয়াজটা দিলাম, একটু হালকা ভাজা দিয়ে তারপরে এর মধ্যে আমি পেঁয়াজ মরিচ যে বাটাটা ছিল ওটা দিয়ে দিব, যাতে পেঁয়াজটা না পড়ে যায়, এর সাথে আমার ভাজা হয়ে যাবে। তো এটা যখন একটু ব্রাউনি ব্রাউনি কালার চলে আসবে ততক্ষণই আমি ভাজতে থাকবো। ব্রাউনি কালারটা চলে আসলে আমি এর মধ্যে একটু আদা রসুন দিয়ে দেবো। এটা ভালো মতো আমি আদা রসুনটা মিক্স করে নিব এগুলোর সাথে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমার আদা রসুনটা ভাজতে হবে। তো হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। তো এর মধ্যে আমি দিয়ে দিব লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর নাড়তে থাকবো। কালারটা অস্থির এসেছিল, এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন এটা আমি একটু ভালো মতো কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা না থাকে, গন্ধটা চলে যায় কাঁচা হলুদ এগুলো মরিচে। তাই এখানে গরম মশলা বাটাগুলো সব দিয়ে দিয়েছি। তারপরে এটা মাখা মাখা হয়ে গেলে যখন তেলটা পরে ভেসে আসবে তখন আমি চাল দিয়ে দেবো। চালটা হালকা ভাজা দেওয়া হয়ে গেলে এর মধ্যে তারপরে আপনি একটু ডাল দিবেন, নাহলে ডালটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। তো চালটা যখন হালকা ভাজা হয়ে গেছে তো তারপরে আমি এটার মধ্যে ডাল দিয়ে দিয়েছি, সাথে একটু পোলাও পাতা দিয়েছি, সাথে ভাতের চালের মধ্যে একটু পোলাও পোলাও স্মেল আসে। ভাতের চাল দিয়ে আসলে শীতের সময় সবজি খিচুড়ি খেতে বেশি মজা, এই জন্য পোলাও চালটা আমরা দিই। এরকম ঝরঝরা ভাজা হয়ে গেলে যতক্ষণ না যাবে ততক্ষণ এটা নাড়তে হবে। ঝরঝরা ভাজা হয়ে গেলে তখন এর সাথে আপনি কি করবেন, ভাজা সবজিগুলো অ্যাড করে নেবেন। তো সবজিগুলো এটার সাথে ভালো মতো মিক্স করে নেবেন একটু হালকা ভাজা দিয়ে। তারপরে এর মধ্যে আপনার পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। ধরুন এখানে আমি 3 কাপ পরিমাণে চাল আর ডাল মিলে নিয়েছি আর কিছু সবজি নিয়েছি। তো এখানে আমি প্রায় 1.5 লিটার মতো পানি দিয়েছি। আপনারা এই হিসাবটা মনে রাখবেন, তাহলে আপনাদের খিচুড়ি সুন্দর হবে, পারফেক্ট। তো কালারটা সুন্দর আসছে না? তো এখন আমি এটার মধ্যে একটু সিদ্ধ হয়ে গেলে সবজিগুলো বাঁধাকপি দিব, বাঁধাকপিটা গলে যায় সেরকম একটু পরে দিতে হবে। পরে বাঁধাকপিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লবণ মরিচ এগুলো চেক করে নেবো যে ঠিক পরিমাণ মতো আছে কিনা। যদি না থাকে তাহলে এই পর্যায়ে আপনারা এড করে নেবেন। তো আমার কাছে একটু মরিচ ঝাল কম লাগছে, তো আমি আবার ঝাল দিয়ে নিলাম। এরপরে দমে রেখে দেবেন। তো আমার সবজি খিচুড়ি রেডি। কালারটা অনেক সুন্দর এসেছে না? খেতে খুব মজা হয়েছে। এভাবে রান্না করলে অবশ্যই আপনাদের খিচুড়ি খুব মজা হবে। তো আজকে এটা দিয়ে আল্লাহ হাফেজ।